দেশ জুড়ে নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের প্রভাব এবার স্পষ্ট বীরভূমের ইলামবাজারে। এই ইস্যুকে কেন্দ্র করে শনিবার রাজনৈতিক উত্তেজনায় সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। নিট দুর্নীতির প্রতিবাদে ছাত্র যুবদের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, সেই কর্মসূচিকে কেন্দ্র করে সিপিআইএমের এরিয়া কমিটির অফিসে হামলার চেষ্টা হয়। সিপিআইএম নেতা আসিফ ইকবালের দাবি, গেরুয়া স্কার্ফ পরা কিছু বিজেপি কর্মী বিনা প্ররোচনায় এই হামলার চেষ্টা চালায় এবং সাধারণ ছাত্রদের সঙ্গে ঘটনার কোনো যোগ নেই। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা পথে নামে এবিভিপি, বজরং দল ও বিজেপি। তাদের দাবি, নিট পরীক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বিজেপির আরও অভিযোগ, বিক্ষোভে প্রকৃত নিট পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল না, বরং এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বোলপুরের এসডিপিও অর্পিত আর পারাক ও ইলামবাজার থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক, তবুও ইলামবাজার জুড়ে এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, নিউজ বার্তা। আমাদের কার্যালয়ে কেন এসেছে ওরাই জানে। ওরা নাকি বলছে আজকে একটা ছাত্র যুবদের একটা মিছিল ছিল, এই নিট পরীক্ষা ইত্যাদি, যা দুর্নীতি ইত্যাদি, প্রশ্নপত্র লিক হওয়া, এই সবটা নিয়ে যে মুভমেন্ট চলছে সারা দেশ জুড়েই চলছে, সেখানে দাঁড়িয়ে ছাত্র যুবরা তারা সংহতি জানিয়ে এটা আজকে র্যালি করতে চেয়েছিল। কিন্তু যেহেতু ধর্মেন্দ্র প্রধান, আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি পদত্যাগ করেছেন, তারা হচ্ছে যে মিছিল করেনি, কিন্তু একটা সভা ইত্যাদি করে তারা ছেড়ে দিয়েছে, আমাদের কাছে যা খবর। তো তারপরে দেখি আমরা যখন পার্টি অফিসে আসি, তখন কিছু বিজেপির ছেলে, তারা ওই গেরুয়া একটা গলায় নিয়ে হচ্ছে যে বড় বড় বিজেপির নেতা বলে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে। আসলে এরা 4 তারিখের পরের নেতা, মানে আদৌ বিজেপিকে ভোট দিয়েছে কিনা সেটাও জানি না। তো সে কারণে তারা হচ্ছে যে নিজেকে হিরো সাজার জন্য, নিজেকে বড় বিজেপির নেতা দেখানোর জন্য আমাদের পার্টি অফিসকে আক্রমণ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের ছেলেপিলে যারা ছিল, আমাদের লোকজন যারা ছিল, এই পাড়ার মানুষ অনেকজন আছে যারা হচ্ছে যে আমাদেরকে চরমভাবে সমর্থন করে, তারা হচ্ছে যে এগিয়ে এসে, তারা পরবর্তীতে পুলিশ এসে সেই তারা যে জমায়েত করেছিল সেই জমায়েত হাঁটিয়ে দেয়। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে হচ্ছে যে আমরাও সহযোগিতা করতে চাই, কেন তারা হচ্ছে যে এসছে এ কথা আমরাও জানতে চাই। ককরোচ পার্টি, আমাদের কার্যালয় সিপিআইএম এর কার্যালয়, এটা এরিয়া কমিটির অফিস। এই এরিয়া কমিটির অফিসে কোনো মানে ককরোচ পার্টির কোনো সদস্য বা এরকম আমাদের কোনো কিছু জানা নেই যারা আমাদের এখানে হচ্ছে যে এসেছে। এখানে এক উকিলও আছে, তার সাথে কিছু মানুষজন এসেছে তার সাথে কথা বলার জন্য, এই এসআইআর সংক্রান্ত বিষয় ইত্যাদি, তার জন্য কথা বলার জন্য আমরাও এখানে ছিলাম। তার পরবর্তীতে আমরা জানি না আর কে ককরোচ পার্টির সদস্য, আমরা সবাই সিপিআইএম পার্টির সদস্য, ককরোচ পার্টির সদস্য আমরা নয়। আর এখানে কোনো ককরোচ পার্টির সদস্য এসে উপস্থিত হয়েছে এরকম আমাদের জানা নেই। কারা যুক্ত নয়, আমরা তো ওই মুভমেন্টে যাইও নি। ছাত্রদের যারা আজকে যে মিছিল ছিল তারা ছাত্র যুবরাই করেছে, মূলত ছাত্র যুবরাই। আমি একসময় ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, যুব আন্দোলনের কর্মী ছিলাম, এখন পার্টি হচ্ছে যে দায়িত্ব দিয়েছে, পার্টিটাই করছি। এখানে ছাত্র যুবর সাথে আমার কোনো সম্পর্ক নেই আলাদাভাবে আজকে মুভমেন্ট নিয়ে, এটাই মূলত হচ্ছে যে বলা। ভাত খেলে বল হবে। সোনা ভারত ফোর্টিফাইড রাইস, 5টা মাইক্রোনিউট্রিয়েন্টসের গুণ খেলেই বুঝবেন। বিক্ষোভ কিছু নয়, চারিদিকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি 4 তারিখে জেতার পর পশ্চিমবাংলায় একটা সুশাসন সরকার এসছে, গরিবের সরকার, মানুষের সরকার, জাতীয়তাবাদী সরকার এসছে। সেখানে কিছু ইলামবাজারকে, সুষ্ঠু ইলামবাজারকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে। ছাত্রদের নাম করে যেভাবে গুন্ডামি, যেভাবে মানে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, গোটা আমরা দিল্লিও দেখলাম, আমরা কালকে শিয়ালদাতেও দেখেছি, আজকে ব্যতিক্রম আমাদের ইলামবাজারেও করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের বার্তা একটাই, যদি স্টুডেন্ট বা ছাত্রদেরকে নিয়ে, কেন যেহেতু দেখুন নিটের ব্যাপার, আশা করি যত জায়গায় যত প্রোগ্রাম দেখলাম আমরা নিটের কোনো ছাত্রকে দেখতে পাইনি। কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তারাই এসে মদতদাতা এখানে দিচ্ছে। ইলামবাজারেও করায় আমরা শুনলাম যে ককরোচ পার্টি, কি ককরোচ পার্টি জানি না, তারা নাকি আজকে একটা মিছিল করার কথা ছিল। আমরা যারা ছাত্র আছে তাদেরকে স্বাগতম, কেন আমাদের গণতন্ত্র দেশ, যে কেউ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু ছাত্রদের নাম করে যদি অরাজকতা তৈরি করে এসএফআই, সিপিএম বা এখন যারা তৃণমূল, যেগুলোকে বিজেপি বলেছে আমরা নেব না, তারা আজকে আইএসএফ, তৃণমূল, সিপিএম, এসএফআই সবাই মিলে এই সিজেপির নাম করে আজকে ইলামবাজারে একটা মিছিল করার চেষ্টা করছিল। আমরা সুশৃঙ্খলভাবে আমরাও একটা মিছিলে, আমরা প্রতিবাদ করার একটা মিছিলে আমরা নেমেছি। আশা করি এখনো পর্যন্ত ওরা বেরোয়নি, গর্তে ঢুকে আছে। তবে যদি সেরকম হয়, যত ককরোচ আছে আমরা পা দিয়ে চেপে মেরে দেবো।
ভদ্র এই নয় যে সবসময় ভদ্রতা দেখাবো। এখনো চাইছি আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন হোক, ছাত্ররা করুক, কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা যদি এর মধ্যে ইন্ধন দিয়ে যদি আমাদের মানে শান্ত ইলাম বাজারকে যদি অশান্ত করার চেষ্টা করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তার জন্য সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, কেউ ছেড়ে কথা বলবে না। দেখুন, যদি কোনো কিছু থাকে তার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, তারা ভালো বুঝেছে যে এটা দেখুন এটা জনগণের সরকার, একনায়কতন্ত্র সরকার নয়, এটা মানে ফ্যামিলিগত আমাদের সরকার নয়। যদি কোনো মন্ত্রী যদি অন্যায় করে থাকে, তার এর আগেও আমাদের কেন্দ্র থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, জেল খাটিয়েছে, একমাত্র এটা সম্ভব বিজেপিতে। তা বিজেপি সেটা আজকে দেখালো, যদি কোনো কিছু অন্যায় থাকে, যদি প্রতিবাদ হচ্ছে, আজকে সুশৃঙ্খলভাবে সে ইস্তফা দিয়েছে। কাল বড়বাবুকে বলে দেওয়া হয়েছে এবং এসডিপি সাহেব আজকে এসেছিলেন, উনি রিকোয়েস্ট করেছেন যে একটা রাজনৈতিক দল একটা প্রোগ্রাম করতে পারে। আমরা বিরোধী ছিলাম, এই মাত্র 4 তারিখে আমরা শাসক দলে এসেছি। বিরোধী করতে কতটা কষ্টকর আমরা জানি, আমরা সেই দিনটা পার করে এসেছি, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা 21শে জুলাই করতে দিয়েছি। যদি বরাবর মনে করে যে বিজেপি সুশৃঙ্খল দল মানে এই নয় যে আমরা যত যা করবো অরাজক করে বেড়াবো, সেটাকে মান্যতা দেবে। রাজনীতিতেও আমি এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, একটু নিচুতলা কর্মীদেরকেও দেখুন, সব ক্ষেত্রে যদি সত্যি আমরা সাজতে চাই তাহলে মুশকিল আছে। আমাদের 4 তারিখের পরেও আমাদের কর্মী মারা গেছে, আমাদের কর্মী মার খেয়েছে, কিন্তু আমি ইলামবাজারে থাকতে আমি বলতে চাই শান্ত ইলামবাজারকে অশান্ত করতে দেবো না, তা করতে আমরা করবো।